পার্বত্য চট্টগ্রামেও হাসিনার সরকার দমন পীড়নের স্টিম রোলার চালায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই কারণে আমরা পার্বত্য চট্টগ্রামে সংস্কার কার্যক্রমের প্রাথমিক ও আশু পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1. অবিলম্বে জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের সময় নিহত সকল শহীদদের নাম প্রকাশ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্টের গ্রেপ্তার পূর্বক বিচার নিশ্চিত করতে হবে। 2. অবিলম্বে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলে আটক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে। আদালত থেকে জামিন লাভের পর জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার বন্ধ করতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে। 3. ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্ট ঠেঙারে নব্য মুখোশ বাহিনী ও মগ পার্টি ভেঙে দিতে হবে এবং তাদের মধ্যে যারা খুন, গুম, অপহরণ ও সন্ত্রাসের সাথে জড়িত তাদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দিতে হবে। 4. স্বনির্ভর গণহত্যা ও পানচরিতে সার যুবনেতা হত্যাসহ ফ্যাসিস্ট হাসিনার আমলে পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। 5. অবিলম্বে নির্দলীয় সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে 3 পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন করতে হবে। 6. অবিলম্বে বান্দরবানে চলমান KNF বিরোধী অভিযানের নামে বম জনগোষ্ঠীকে নিশানা করে জাতি নিধন অভিযান বন্ধ করতে হবে এবং শিশু ও নারীসহ আতঙ্কিত বমদের মুক্তি দিতে হবে। 7. খাগড়াছড়ি রামগড়ে গৃহবধূকে দর্শনকারীদের গ্রেপ্তার এবং রাঙামাটি ও বান্দরবানে দর্শন প্রচেষ্টার সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। 8. পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য অপারেশন উত্তরণ বাতিলপূর্বক সেনা শাসন প্রত্যাহার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফা নির্দেশনা বাতিল করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।